ওয়েলকাম টু এসপেন বেঙ্গলি চ্যানেল। আজকে তোমাদের জন্য অত্যন্ত সুখবর একটা, যে তোমাদের লক্ষ্য ডাব্লিউবিপি, কেপি এবং লেডি কনস্টেবল যাদের তোমাদের স্বপ্ন, তাদের জন্য আমরা একটা নতুন ব্যাচ লঞ্চ করতে চলেছি। যে তোমাদের ডাব্লিউবিপি, কেপি বা লেডি কনস্টেবল এর ফুল প্রিপারেশন তোমরা এখান থেকে পেয়ে যাবে। তোমরা যারা আমাদের প্রিভিয়াসের কেপি যে কনস্টেবল ছিল তার ক্লাসগুলো করেছো, তোমরা জানো সেগুলো থেকে কতগুলো কমন এসেছিল। ঠিক আছে, তো তোমরা আবার সেগুলো আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে, সে সব ভিডিও তোমরা দেখতে পারো, বা আবার সে নতুন ক্লাসগুলো আসছে তোমরা দেখতে পারো। আবার তোমরা আমাদের সঙ্গে জড়িয়ে থাকতে পারো, টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক তোমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা জয়েন হয়ে যেতে পারো। এবং আমাদের ইনস্টাগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে, তো আজকে আমি তোমাদের 15টি জিকে কোশ্চেন সলভ করাবো। ফার্স্ট কোশ্চেন হলো, হাইড্রোলিক ব্রেক। হাইড্রোলিক ব্রেক কোন নীতির উপর কাজ করে? এটি কাজ করে পাস্কালের সূত্রের উপর। ঠিক আছে, নেক্সট হলো, নিচের কোন বলটি সবচেয়ে দুর্বল? সবচেয়ে দুর্বল বল হচ্ছে মাধ্যাকর্ষণ বল। নেক্সট হলো, সাবান কোন পদ্ধতির মাধ্যমে কাজ করে? সাবান কাজ করে সাধারণত ইমালসিফিকেশনের মাধ্যমে। নেক্সট হলো, পৃষ্ঠটান। পৃষ্ঠটানের এসআই একক কি? পৃষ্ঠটানের এসআই একক হলো নিউটন পার মিটার। তো পৃষ্ঠটান জিনিসটা কি? পৃষ্ঠটান জিনিসটা হলো যে যে ধর্মের জন্য কোনো তরলের উপরিতল একটি টান টান রবারের পর্দার মতো কাজ করে, তাকে আমরা বলি পৃষ্ঠটান। ঠিক আছে, নেক্সট হলো, কাঁচের সঙ্গে পারদের সংযোগ কোণ কত? কাঁচের সঙ্গে পারদের সংযোগ কোণ সবসময় 90 ডিগ্রির বেশি হয়। ঠিক আছে, কারণ ধরে নাও একটি কাঁচ, সেই কাঁচের সঙ্গে পারদ সবসময় এরকম করে থাকে। ঠিক আছে, তার সংযোগ কোণটা কত হবে? 90 ডিগ্রি বেশি হবে সবসময়। নেক্সট হলো, আইনস্টাইন। আইনস্টাইন নোবেল পুরস্কার কিসের জন্য পান? আমরা অনেকেই বলবো, এটা সবচেয়ে ভুল হয়, যে আমরা অনেকেই বলবো যে আইনস্টাইন নোবেল পুরস্কার পেয়েছিলেন আপেক্ষিক তত্ত্ব, মানে যাকে আমরা বলি রিলেটিভিটি, তার জন্য পান। কিন্তু সেটি কিন্তু না। রিলেটিভিটির ধারণা অনেক আগে থেকে চলে এসেছে, আইনস্টাইন এটাকে মাত্র ডেভেলপ করেছিল শুধুমাত্র। আইনস্টাইন নোবেল পুরস্কার পেয়েছিলেন অ্যাকচুয়ালি ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য। ঠিক আছে, নেক্সট হলো, আলোর কোন ধর্মের জন্য চন্দ্র এবং সূর্য গ্রহণ ঘটে? এটি হবে, আলোর সাধারণত আহ প্রতিফলন, প্রতিসরণ বা অববর্তন একটাও নয়। এটি হবে কোনটি নয়, উত্তর হবে, কারণ চন্দ্রগ্রহণ ঘটে কিসের জন্য? যে চাঁদ, এটা চাঁদ ধরে নাও, এটা পৃথিবী, আর সূর্য যদি এখানে হয়, তাহলে সূর্যের আলোকে পৃথিবী থেকে দেখা যায় না, যার জন্য চন্দ্রকে অর্ধেক দেখায়। তার জন্য চন্দ্রগ্রহণ আমরা যাকে বলি। ঠিক আছে, তাহলে আলোর কোনো ধর্মের জন্য চন্দ্রগ্রহণ দেখা যায় না। নেক্সট হলো, আমাদের শরীরের পিএইচ এর মান কত? মানে আমাদের মানুষের শরীরে পিএইচ এর মান কত? মানুষের শরীরে পিএইচ এর মান হচ্ছে 7 থেকে 7.8। 7.8, কারণ আমাদের যে রক্ত সেটা ঈষৎ ক্ষারীয়, হালকা ক্ষারীয়, তাই 7 থেকে 7.8। 7 হচ্ছে কি? 7 হচ্ছে প্রশম। নেক্সট হলো, জলের স্ফুটনাঙ্ক কত? জলের স্ফুটনাঙ্ক কত? এটি হবে 212 ডিগ্রি ফারেনহাইট। যদি সেলসিয়াস থাকে তাহলে হবে 100 ডিগ্রি সেলসিয়াস। আমরা একটি সাধারণ সূত্র জানি, যে C/5 = F-32 এটি হচ্ছে এক সাধারণ সূত্র। তো আমরা এখান থেকে বের করে নিতে পারবো যে এটা হচ্ছে সেলসিয়াস ও ফারেনহাইটের মধ্যে সম্পর্ক যেটা, সেটা। একটা কোশ্চেন আছে যে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেল একই প্রদর্শন করে? সেটি হবে -40 ডিগ্রিতে। এরা একই পাঠ প্রদর্শন করবে। নেক্সট হলো, জলের নিচের কোন বক্তব্যটি সত্য? নাইট্রাস অক্সাইডের অপর নাম হলো লাফিং গ্যাস। এটা জলে হবে না, এটা হবে নিচের হবে শুধু। আর নাইট্রাস অক্সাইড চেতনানাশক হিসেবে ব্যবহার করা হয়। এটি হবে উভয়ই সঠিক, কারণ কারণ লাফিং গ্যাসের অপর নাম হচ্ছে নাইট্রাস অক্সাইড, এটি চেতনানাশক হিসেবে ব্যবহার করা হয়। নেক্সট হলো, সজীব। সজিন, এটা হবে ফসজিন। ঠিক আছে, এটা হবে ফসজিন। ফসজিনের মধ্যে ফসজিনের মধ্যে কিসের সাধারণ নাম, মানে হচ্ছে যে ফসজিনের সাধারণ নাম কি? এটি হবে কার্বনিল ক্লোরাইড। কার্বনিল ক্লোরাইড হচ্ছে ফসজিনের সাধারণ নাম। নেক্সট হলো, বনস্পতি ঘি। বনস্পতি ঘি তৈরিতে কি ব্যবহার করা হয়? বনস্পতি ঘি তৈরিতে ব্যবহার করা হয় হাইড্রোজেন।
নেক্সট হলো ভিনিগার। ভিনিগারের প্রধান উপাদান কি? ভিনিগারের প্রধান উপাদান হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। ভিনিগারের প্রধান উপাদান কি? অ্যাসিটিক অ্যাসিড। CH3COOH, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের সংকেত। এটা হচ্ছে ভিনিগারের প্রধান উপাদান। নেক্সট হলো সূর্য শক্তির অনন্ত উৎস কি? সূর্য শক্তির অনন্ত উৎস হচ্ছে নিউক্লিয় সংযোজন। তাহলে এবার বলি নিউক্লিয় সংযোজন কি? নিউক্লিয় সংযোজন হচ্ছে দুটি ছোট আকারের দুটি ছোট আকারের মৌল, এরা কি হয়? এরা যোগ হয়। যোগ হয়ে একটি বড় মৌল তৈরি করে এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করে। প্লাস শক্তি, প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করে। একে আমরা বলি নিউক্লিয় সংযোজন। এখানে সাধারণত কি থাকে? হাইড্রোজেন আর হিলিয়াম। এরা নিউক্লিয় সংযোজন ঘটিয়ে সূর্যে সাধারণত শক্তি উৎপন্ন করে। নেক্সট হলো, কোনো অর্ধপরিবাহীকে উত্তপ্ত করলে তার তড়িৎ প্রবাহিতা কি হয়? বাড়ে, কমে, প্রথমে বাড়ে তারপর কমে, না উপরে উঠতে থাকে? কোনো অর্ধপরিবাহীকে উত্তপ্ত করলে তার তড়িৎ প্রবাহিতা কমে যায়। সেমিকন্ডাক্টরের এটা হচ্ছে সাধারণ নিয়ম। অর্ধপরিবাহীকে উত্তপ্ত করলে তার তড়িৎ প্রবাহিতা কমে যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই। তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংকে, তোমাদের নিচে দেওয়া আছে। এবং তোমরা আমাদের ইনস্টাগ্রাম চ্যানেল আছে, সেখানেও জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে, ধন্যবাদ।